দণ্ডবত কি ভাই কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন। শুরু করলুম নয়া একটা ভিডিও। প্রতি বছরের নাকান এই বছরও আমরা ধাম পূজা করি লাগছি। গ্রাম ঠাকুরের পূজা বা ধামের পূজা প্রাচীনকাল হাতে চলে এসে হচ্ছে। কোচ রাজবংশী মানসি আর ওই টাকার দেশি মানসিগুলা এই পূজা করে এসে হচ্ছে। প্রাচীনকাল হাতে পূর্বপুরুষ ধরিয়া এই পূজা প্রচলন চলছে বা করিয়া সিদ্ধ হচ্ছে। ভাগী গোষ্ঠী আরও টারিন মানসিলা একটা জোটো হয়া এই পূজা আমরা প্রতি বছরের নাকান করি, এই বছরও আমরা করি ধরছি। পুরানিকাল হাতে এই পূজা পুষ মাসের শেষত করা হয়। এই পূজাত কিন্তু ঠাকুরের কোনো মূর্তি থাকে না। আধুনিকতার পরি হয়তো এলা নানান জায়গাত মানুষ মূর্তি স্থাপন করির পায়, আসলেতে এই ঠাকুরের কোনো মূর্তি হয় না। আমরা ছোটোর থেকেই এমন করি দেখি বা আমার পূর্বপুরুষেরটা যেমন করে আমরা কাহিনী কথাগুলো শুনছি, আমার ঠাকুরদা বা আমার কাকারটে এই ঠাকুরের কোনো মূর্তি হয় না। মাসান ঠাকুরের যেমন কোনো মূর্তি হয় না, পরবর্তীকালে মাসান ঠাকুরের মানুষ নানানভাবে মূর্তি স্থাপন করি হচ্ছে। মাসান ঠাকুরও ঠিক একইভাবে পূজা পায় আসিত হচ্ছে। অ্যাকচুয়ালি মানুষগুলোর সংস্কৃতি একটা মেলবন্ধনত বা নানান ধর্ম বা নানান জায়গাতে দেখিয়ে মডার্নাইজেশন হয়ে মানুষ ঠাকুরের মূর্তিগুলো স্থাপন করে। কিন্তু আমার যদি অ্যাকচুয়াল আমার যে ঠাকুর দেবতাগুলো আছে এগুলোর কিন্তু কোনো মূর্তি হয় না। এই ধাম পূজা করতে 34টার নাকান ঢোঙল লাগে। উত্তর পাক থাকিয়া পূব পাক অবধি গোটায় চাতালখান ঢোঙল দিয়ে পূরক করা থাকে। 17টা পাট করে ভাগ করা আছে। 17টা পাটত দুইটা দুইটা করে ঢোঙল দিয়ে ঠাকুরগুলো পূজা করা হয়। আরও মাসান পাটত কাও 10টা দেয়, কাও 5টা দেয়, কারো যদি মানসিক থাকে তাই 10টা দেয়। পশ্চিম পাকে আরাখান ঠাকুর পাট আছে, যেটা কোনো আমরা চিনি ঠাকুর বলি কই, যেটা কোনো ধূপ ধুনিয়া দুব্বা তুলসীর পাত ফুল আরও চিনি গুড় দিয়া যে ঠাকুরের পূজা করা হয়। এই ধাম পূজা করতে যেমন দই চিরা, আটিয়া কলা, মালভোগ কলা, ধূপ ধুনিয়া ফুল তুলসীর পাত, বেলপাতা, আরও নানান ধরনের ফল ধূপকাঠি আরও নানানটা। আরও কারো যদি মানসিক থাকে তাই কৈতর বা পারো দেয় বা ডিম দেয়। আরও সাতত থাকে ঝাঁঝের ডাং, আরও ঢাকের বাইস। মা চণ্ডীর জন্য জবা ফুলও দেওয়া খায়। কোচ রাজবংশী মানসিগুলা উত্তর দক্ষিণ পূব পশ্চিম যদ্দূর অব্দি আছে আমরা সবাই কিন্তু পৌষ মাসের শেষত এই পূজাটা করি থাকে। কারণ এটা আমার 14 গোষ্ঠীর বা 7 পুরুষের পূজা। পূর্বপুরুষ বা বংশম পরম্পরায় এই পূজা করি থাকা খায় বা আজও এই পূজা অনেক মানুষই করি থাকে। এই ধাম পূজা বা গ্রাম ঠাকুরের পূজা হয়তো সময়ের সাথে আজকে হারে যাওয়া লাগছে বা কমে গেছে, কিন্তু এই পূজাটা প্রচলন বা এই পূজাটা করি থাকা বা এই সংস্কৃতিটা এই আমার পূজাটা বাঁচে রাখাটা কিন্তু প্রত্যেকটা মানুষের দায়। যত কোচরাজবংশী মানুষ আছে সগারে কিন্তু দায়। গাইজ, ভিডিওখানের কোন অংশটা তোমাকে ভালো লাগে নিশ্চিত কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।